প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মানসুর সিজন। এই মুহূর্তে আমরা বসে আছি আলেকজান্ডারে ট্রলার ঘাটে। লঞ্চ ঘাট তো নাই, ট্রলার ঘাট। আমরা এখন যাব চর আবদুল্লাপুর। চর আবদুল্লাহ উদ্দেশ্যে রওনা দিচ্ছি, যদিও বা অধিকাংশ লোক এখানের মধ্যে চর আবদুল্লাহ যাওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছিল না। আমরা আসছি চর আবদুল্লাহ। এখানে মধ্যে কত সুন্দর খেসারি ডালের আমরা ফসল দেখতে পাচ্ছি। এই যে তরমুজ ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন, এই যে তরমুজ গাছ। এবং এখান থেকে পরে ট্রলার তরমুজ পাশে দেখতে পাচ্ছেন যে ডাল ক্ষেত। ডাল ক্ষেতটা অসাধারণ, একবার ঘাসের মতো আসলে পুরো
রোডে ঢাকে, ওই যেটা আপনাদেরকে দেখাইছি ওটার তুলনায় অনেক হাজার গুণ হবে। এবং এটার পরিমাণটা বলা যাচ্ছে না, কমপক্ষে আমাদের দিকে যদি বলা হয় প্রায় 2 ক্যানি কিংবা তার চেয়ে বেশি হবে। তো আশা করছি এখানে ফসলটা খুবই ভালো হবে। সবাই শাক করা হচ্ছে, দারুণ বিস্তীর্ণ এলাকায় আপনার শাক দেখতে পাচ্ছি যে আসলে বাংলাদেশের মানুষ কম থেকে প্রিয় দর্শক, আমি এখন চরের মধ্যে আছি। এই যে দুদু মরুভূমি আমরা দেখছি, এর পিছনেও একটা ঘটনা লুকিয়ে আছে। সেটা হচ্ছে যে আজ যেটা চর, এখানে স্থানীয় লোকদের সাথে কথা বলে জানলাম যে এই চরটি বিগত 50 বছর আগে একটি সমতল ভূমি ছিল, আর এখানে মানুষ বসবাস করত এবং একটি ইউনিয়ন, এটা হচ্ছে চর আবদুল্লাহ ইউনিয়ন। এখান থেকে কমপক্ষে 15 কিলোমিটার দূরে যে আলেকজান্ডার বাজার, চর আলেকজান্ডার যেটাকে বলা হয়, যেখান থেকে আমরা মূলত বোটে উঠলাম 1 ঘন্টার পথ। এই নদীটার অস্তিত্বই ছিল না, এবং এই নদীটা ছিল আপনার এই চর আবদুল্লাহ পশ্চিম পাশে। কিন্তু নদী ভেঙে ভেঙে এবং ওই দিক দিয়ে একটা এমনভাবে ভাঙছে যে 15-20 কিলোমিটার জায়গা ভেঙে একবারে নদী একবার তলিয়ে নিয়ে গেছে আর কি। ফলে এখানে যারা বসবাস করতো তারা বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে গিয়েছে। বিশেষ করে নিকটবর্তী শহর যেগুলো যেখানে আছে সেখানে তারা চলে গেছে। আবার সেই নদী, আবার সেই চর যাচ্ছে, যেটা দেখে সত্যি ভালো লাগছে। এবং সেখানে মানুষগুলো আবার ফিরে আসছে। যদিও এই ফিরে আসার পিছনে অনেক নিষ্ঠুর গল্প রয়েছে। এই দেশের শাসন ব্যবস্থা পরিবর্তন আসলেই দরকার, কারণ এই শাসন ব্যবস্থার কারণে এবং প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক মহলে ঘুষ দুর্নীতির কারণে নৈতিকতাহীনের কারণে যারা সাধারণ জনগণ তারা আসলে খুবই উপযোগী। তারা আসলে ভালো করে জানে যে এই পরিবর্তনটা আসলে খুব দরকার। কারণ এই নিজের ভূমি, যেটা এক সময় ছিল
এরপর নদীতলি নিয়ে গেছে, তারপর আবার চর উঠলো। তো চর উঠার পরে সেখানে নিজের জায়গাতে আবার ফিরে আসা, অথচ এই নিজের জায়গাতে ফিরে আসাটাও অনেকটা জটিল ব্যাপার। সেখানের মধ্যে আইনের বালাই তো নেই, বরঞ্চ সেখানে চলে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষমতা, শাসন ক্ষমতা, শোষণ ক্ষমতা এবং ঘুষের বাণিজ্য, যেটা বলে। আপনার নিজের জায়গাতে আপনার কাগজপত্র, দলিলপত্র সবই ঠিক আছে, কিন্তু আপনাকে যেতে হলে সেখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হয়, কিংবা যার আদৌ কোনো জায়গায় ছিল না তাকে টাকার বিনিময়ে জায়গা দিতে হয়। আবার যার একসময় অনেক সম্পদ ছিল, তার টাকা না দেওয়ার কারণে সে ভূমিহীন হয়ে থাকতে হচ্ছে। দেশের জন্য বলে আসলে দেশের পরিবর্তন আসলে হওয়া উচিত, এবং সেই পরিবর্তন অবশ্যই ইতিবাচক হবে বলে আমি আশা করছি। শেষ মুহূর্তে গিয়ে আমার একটি প্রিয় একটি ফসলের দৃশ্য দেখাতে দেখাতে বিদায় নিব। এই ফসলটি একসময় বিভিন্ন গ্রাম এলাকায় চাষ হতো, কিন্তু বর্তমানে এই ফসলটি আসলে চাষ হচ্ছে না। কৃষির উপর থেকে মানুষ আস্তে আস্তে মনে হয় চেঞ্জ করে ফেলছে, যার কারণে এই অবস্থা। আসেন এই ফসলটি একটু দেখে নিন। এই হচ্ছে সেই ফসল, দেখছেন কিনা জানেন, যেন নিপুণ আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করছে প্রতিটি পাতা। দেখছেন তো? আজকের বিকেলটা বেশ উপভোগ্য ছিল এবং অনেক সুন্দর একটা পরিবেশে এসে সময়টা উপভোগ করলাম। যাই হোক, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করে দেবেন, পাশাপাশি শেয়ার করে দেবেন, আর কমেন্ট তো অবশ্যই করবেন আশা করি। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।